धने नंद किं करोद् ब्रह्मन् श्रेयं एव महोदय यशोदा च महाभागा पपूयस्य सतनं हरि। सुखदेव जी महाराज के प्रश्न करे दिलेन के कृष्ण माने अकर्षयति हृदयनम, जा भगवान आकर्षण करे हृदय के नेन से कृष्ण कथा बोलते कत नंद भगवान की कृष्ण कन्हैयालाल की। नंद किं करोद् ब्रह्मन् श्रेय एव महोदयं यशोदा च महाभागा पपूयस्य स्तनं हरि। सुखदेव जी परीक्षित राजा के मनेर मध्य लागलो कि एत पवित्र भगवानेर त्रिलोकीनाथ आज के नंद भवने खेला करतेছেন। সেই ত্রিলোকীনাথ নন্দ ভবনের यशोदा मा ताके स्तन पाराय पान कराइतेছেন। সেই ত্রিলোকীনাথ যে জগতের অনন্য ভগবান, সেই জগৎ তার উপরে আছে। এই কারণটা কি? এনারা কত পুণ্য করেছিলেন আগে, ওনার মনের মধ্যে লাগলো। তখন কিন্তু এই প্রশ্ন যখন এই বাবা পরীক্ষিত মহারাজকে করে দিলেন, পরীক্ষিত মহারাজ যখন প্রশ্ন করলেন, সুখদেব জি মহারাজ বললেন কি বাবা, দ্রোণো বসুম্নম প্রবরো ধারয়া সভার্যয়া করিষ্যমাণা দেশান ব্রাহ্মণাস্তমুবাচঃ। এনারা দেখতেছেন না, এনারা শ্রেষ্ঠ দ্রোণ ছিলেন বসু। সে বসুই দ্রোণা ছিলেন পূর্ব দিনে। সে দ্রোণা নামের তার পত্নী ধারা আর বসু, সেই বসুই দ্রোণা ছিলেন। সেই দ্রোণাই আর ধারা, এই ধরাধামে নন্দ যশোদা হয়ে এসেছেন। তারা কিন্তু অন্য অন্য পূর্ব দিনে তপস্যা করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য। ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করার পরে ওনাকে বললেন, ভগবান খুশি হয়ে ওনাকে বললেন তথাস্তু বর নিতে বললেন। তখন ওনারা ভুলে গেলেন, ভগবানকে দেখেই ভুলে গেলেন কি তাকে আমি পুত্র রূপে জন্ম দিয়ে পোষণ করব, সেটা কিন্তু কোনো দিন বলতে পারেন নাই। ওনারা বললেন পুত্র রূপে আপনাকে চাই, আপনারই মতন পুত্র চাই, কিন্তু জন্ম দেই সেটা বলেন নাই। পুত্র রূপে আপনাকে পালন করি। ভগবান তথাস্থ করে দিলেন। ভগবান জন্ম নিলেন কোথায়? মথুরার মধ্যে চলে গেলেন কোথায়? গোকুল। সে পুত্র রূপে পালন করি, এই কথা বলেছিলেন। এইভাবে ভগবান দ্রোণ আর বসুর কথা বলে দিলেন। তখন ভগবান হাঁটু দিয়ে হাঁটতে শুরু করলেন, চার হাত চার পা দিয়ে হাঁটু দিয়ে হাঁটতে শুরু করলেন। যখন অনেক চঞ্চল ছিলেন ভগবান, হাঁটু দিয়ে হাঁটলেন, যেখানে শস্ত্র অস্ত্র পাইতেন ওখানে হাত দিতেন। যশোদা মহা বিরক্ত হইতেন। উঠে উঠে উনি কিন্তু যখন মাখন মন্থন করতেন, সে কোনো জিনিস পাইলে উঠে, যখন না দেখুন না বালকের দেয় কত চরিত্র, কিন্তু সবাইকে আনন্দ দিতেন। একদা গৃহদাসীষু, উনি হাঁটু দিয়ে চলাকালীন অনেক যশোদা মাকে আনন্দ দিলেন। একটু বড় হয়ে গেলেন, তখন কিন্তু উনি মাখন মনে মনে ভাবলেন, মাখন তো আমি খাই। গোপীদের মনেও ছিল, সে কিন্তু একদিন ভগবান মাখন লীলা করার জন্য ইচ্ছা করলেন। একদিন মার মধ্যে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখলেন নিজের মা বাড়ি নেই। সেই বড় ভাণ্ডর মধ্যে ভগবান মাখন রাখা ছিল, সেই মাখন মিস্ত্রি, সেই নবনীত, তার মধ্যে হাত ডুবাইলেন। হাতটিকে গিয়ে মুখের মধ্যে লাগাই দিলেন। মুখের মধ্যে লাগানোর পরে যখন যশোদা মা আসলেন, ভগবান কান্না করতে শুরু করলেন, মাইয়া ও মাইয়া, মা ও মা। বলছে কানা কি হইল? তখন বললেন, দেখ তেরি মাখন, তোমার মাখন বা তোমার নবনীতা চুরি করে কে খাইতেছে দেখ তো মা। মা দৌড় দিয়ে আসলেন, দেখলেন
আমার মাখন দেখ, কই দেখতো বাবা, ওখানে তো কেউ ছিল না, দেখ এই এই খুঁটির মধ্যে দেখতো, যে খুঁটির মধ্যে দেখান সেখানে মণি জড়িত ছিল, সেই মণির মধ্যে নিজেরই ছবি কিন্তু ওখানে। মা দেখে হাসতে শুরু করলেন, ভগবান মনে করলেন আজকে আমি পাশ হয়ে গেলাম। বলে আনন্দ কান্দ ভগবান কি, ভগবান মনে করলেন আজকে আমি পাশ হয়ে গেলাম, একটা চুরি পাশ হয়ে গেল। মনে মনে ভাবলেন আরও একটা বড় চুরি করি। যখন মাকে বিরক্ত দিতে শুরু করলেন, प्रेम के पाले पड़कर नियम प्रभु ने नियम बदलते देखा, अपना मान टले जो टल जाए, पर भक्त का मान न टलते देखा। যখন মনে ভাবলেন মা আমাকে কিছু করলে না, হাসে দিল, বাহ আমি আরো চুরি করব, আমি চুরি করব। তো উনি মনে করলেন, তখন কিন্তু পা দিয়ে একটু হাঁটতে শুরু করলেন। আগে হাঁটু দিয়ে হাঁটতেন, এখন পা দিয়ে। যখন একদিন সন্ধ্যাবেলা মানে সকাল সকাল মনে করেন ব্রহ্ম মুহূর্তের মধ্যে যশোদা মা মাখন লোডন করতেছিলেন। কৃষ্ণ मेरो नाम जप ले भैया, कृष्ण जी ने नाम जप ले भैया, काम करते हरि नाम ले भैया। কৃষ্ণ নাম কখন নিবেন? যখন যশোদা মা যখন মন্থন করেন, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপালা, কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপালা, मुरली मनोहर नंद के नंदलाला, मुरली मनोहर नंद के नंद। ভগবানের নাম চিন্তন করতেন। তো ভগবান সকাল সকাল উঠে আঁখের মধ্যে চোখের মধ্যে বড় বড় কাজল লাগানো ছিল, সেই কাজলটিকে এইভাবে মলে দিয়ে মার কাছে গিয়ে, মা কিন্তু যখন মন্থন করেছিলেন, ওই মন্থনটি মদনীকে ধরে ফেললেন। বললেন কি, মা আমাকে মাখন দে। প্রথম তো মাখন চাইলেন না, প্রথম বললেন বুবু দে, আমাকে স্তনপান করাও। তখন মা বললেন, মা কাজের মধ্যে আছেন, সেই কাজের মধ্যে থাকাকালীন উনি কি কেউ মাও তো দিতে চান না, কাজ শেষ করে তারপরে আমি ওকে স্তনপান করাবো, সেটা যশোদা মা ভাবে নিলেন। তখন বললেন, দেখ মা, আমাকে স্তনপান করা, আমাকে বুবু দে। তখন ভগবান যেটা বললেন, যখন মা বললেন কি, এখন তোমাকে আমি বুবু দিতে, আমি স্তনপান করাইতে পারবো না, কানা পরে করে নেবা। মদনটিকে ধরে ফেললেন, দিলে দে মা, না দিলে কিন্তু এই যে আমি তোমাকে মন্থন করতে দিব না। মা বিরক্ত হয়ে একটা জলের মধ্যে, পাতিলার মধ্যে জল রাখলেন, সেই জলটিকে বাইরে রেখে দিয়ে বললেন, ওই যে এখন বুবু নিস না, চন্দ্রমামাকে নিয়ে নে। চন্দ্রমা সেই জলের মধ্যে তার প্রতিবিম্ব পাইলেন। ভগবান এইভাবে ধরতে গেলেন, ঝাপাও করে ধরলেন, ওখানে তো চন্দ্রমা নেই। এখন বুবু লাগবে না, চন্দ্রমা দেবেন, চন্দ্রমা দে। এখন মা কোথায় থেকে এনে দিবেন? তখন বললেন কি, এইটা তো ছেড়ে দেও বাবা, তুমি এইভাবে বিরক্ত করতেন। মা কিন্তু আনন্দ নিতেন। সদ কহে। তো একদিন ভগবান মণ্ডলী গঠন করলেন, সেই ব্রজবাসী মাখন চোর মণ্ডলী, ব্রজবাসী মাখন চোর মণ্ডলী, সেই মণ্ডলীর কিন্তু সর্দার হয়ে গেলেন। প্রথমে উনি মনে করলেন, প্রথমে বাড়িতে চুরি করি। ভগবান কেন মণ্ডলী গঠন করলেন? একদিন মার কোলের মধ্যে বসে ভগবান বলতেন, মাইয়া तेरी माखन मिस्त्री मोके भायो नहीं, तेरी माखन मिस्त्री मोके भायो नहीं। তোমার যে মাখন নবনীত আছে সেটা কিন্তু আমাকে ভালো লাগছে না। তখন গোপীরা মাঝখানে এসে মনে মনে ভাবতেন, এ নন্দলালা আমাকে কখন মাখন মিস্ত্রি খোয়াইতে আসবেন, আমাদের বাড়ির মাখন মিস্ত্রি কখন ভোগ লাগাবেন, সেটা তাদের মনের মধ্যে ছিল। সেই মনটাকে ভগবান পূরণ করার জন্য ভগবান লীলা করলেন। সেই মণ্ডলীর মধ্যে একদিন বড়
ভান্ডা ছিল বাড়ির মধ্যে, সেই ভান্ডা যশোদা মা ছিলেন না, সেই ভান্ডাকে একদিন মাখন চুরিও করলেন। মাখন চুরি করার পরে দেখলেন যখন মা আসলেন সেই ভাণ্ডটি মা কোনো জিনিস দেন নাই, সে না দেওয়া কারণে উনি সোজাই চলে গেলেন, সেই মা অন্য কাজে ব্যস্ত হয়ে গেলেন। গোবিন্দ এদিকে আসার পরে দেখলেন সেই ভাণ্ডটির মধ্যে বড় পুরানো ভাণ্ড ছিল, তার মধ্যে একটা পাথর দিয়ে ধড়াম করে ফাটে দিলেন। ফেটে উড়ে নিজেই কান্না করতে শুরু করলেন। তখন যশোদা মা বিরক্ত হয়ে তাকে পিটাইতে শুরু করলেন। আগে কিন্তু যশোদা মা পিছনে আগে গোবিন্দ পিছনে সে কিন্তু যশোদা মা সেই দৃশ্য ব্রহ্মারা দেখে আনন্দিত হয়ে আছেন। যার কত ভাগ্য যে গোবিন্দ তার গৃহের মধ্যে খেলা খেলাইতেছেন। এইভাবে মা বিরক্ত হইলেন। ভগবান মনে করলেন মাকে বেশি দৌড়াইতে নয়, উনি এমনি তো 80 বছর, তার দেহ কিন্তু গলিত হয়ে যাবে। তো উনি মনে করলেন, ভগবান হাত ধরে দিলেন মাকে। তখন মা কিন্তু ওখলের মধ্যে বন্ধন শুরু করলেন। ওখলের মধ্যে উখল বন্ধন করলেন। তো ওখল বন্ধনের মধ্যে 2টি নিঙ্গুল কম পড়ে যায়। যতটুক রশি ছিল বাড়ির, সেই রশিগুলা সমস্ত বন্ধনের মধ্যে লাগাইলেন, কিন্তু সে কিন্তু পূর্ণ হইল না। ভগবান এই 2 নেঙ্গুল মানে কি, একটা যখনই ভগবানের কাছে শ্রদ্ধা আর প্রেম, শ্রদ্ধা আর ভালোবাসা যদি ভগবানকে মন দিয়ে যদি করি না, তখন পর্যন্ত ভগবান লাভ করা, ভগবান বন্ধনে আসবেন না। সাধু এটাই মনে করবেন, যখন আপনার ভিতরে শ্রদ্ধা পূর্ণভাবে থাকবে আর ভালোবাসা, শ্রদ্ধা যখনই আসবে তখন আপনার ভিতরে বিশ্বাস আসবে। বিশ্বাস আসলে যে বিশ্বাসের উপরে ভালোবাসা হবে, সেই ভালোবাসার পরেই যা প্রেমের পরে স্নেহের পরে ভগবান লাভ হইতে পারেন। সেই জন্য 2 নেঙ্গুল রশি সব সময় কম পড়তো। গোবিন্দ মনে করলেন ভগবানের আরও একটি অর্থ আছে, ভগবানের 2টি মায়া, একটি ঐশ্বর্য মায়া, একটি বাৎসল্য মায়া। বাৎসল্য মায়া বলতেন সে এইখানে যশোদা মা তার স্নেহের মাধ্যমে বন্ধন করতে চায়। ঐশ্বর্য মায়াটি বলেন, শক্তিটি বলেন, এই কিন্তু ব্রহ্মাণ্ডের মালিক, সেই মালিককে বন্ধন কেউ জগতের মধ্যে জীব বন্ধন করতে পারে না, সেই ঐশ্বর্য মায়া বলেন। তখন ভগবান মনে করলেন উনি কিন্তু অচ্যুত ছিলেন, সে বালক হইলেও তার কিন্তু তার অংশ, তার বিশ্লেষণ, তার গুণ নষ্ট হয় না। ভগবান যতই ছোট হন বা বালকই হন, তার গুণ কিন্তু উপযুক্ত থাকে। তো ভগবান মনে করলেন এখন মা বন্ধন করতে চাইতেছেন স্নেহের কারণে, মমতার কারণে, তাতে কিন্তু বন্ধনের মধ্যে যাইতে হবে। তখন ঐশ্বর্য মায়াকে নিম্ন বানিয়ে দিলেন, ভগবান এই জগতের মধ্যে বন্ধন করে দিলেন। বন্ধন যখনই করলেন, একটু আগে গিয়ে দেখলেন কি নিজের কাজের মধ্যে যশোদা মা ব্যতীত হয়ে গেলেন। আগে সেই ওখলটিকে নিয়ে গেলেন যে অর্জুনের গাছ ছিলেন, জমলা মানে জমর, সেই জমর অর্জুনের গাছের মধ্যে পড়ে সে অর্জুনের গাছ পড়ে গেল। সে পড়ে যাওয়ার পরে ওখান থেকে দিব্য পুরুষের ওখানে প্রাদুর্ভাব হইল। ভগবানকে স্তুতি করলেন, বললেন কি না, বললেন ওখানে বাণী গুণানুকথনে ভগবান দিব্য আশিস প্রদান করে দিলেন। সে বাণী গুণানুকথনে শ্রবণৌ কথায়াম হস্তৌ চ কর্মৌ চ মনস্তব পাদয়র্ণম স্মৃত্যম শিরাস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি সতাম দর্শনেস্তু ভগবত তন্নু নাম। সে দিব্য পুরুষ নল আর কুবের, তাদের অভিশ্রাপ ছিল
ভগবানকে স্তুতি করলেন। আমার জীবনে যদি আমি কোনো স্তবন করি, এই যে হাত আছে, বাণী, বাণী মানে আমার মুখ থেকে যত কথা বাইর হয়ে যায় ভগবানেরই কথা বাইর হয়ে যায়। আমার কান থেকে যত শ্রবণ করি ভগবত নাম সংকীর্তনই শ্রবণ করি। আমার পা যত হাঁটতে চাই ভগবানের তীর্থস্থলে হাঁটতে পারি। আমার যেই হাত থেকে যত করতে পারি আমি দান করতে পারি, ভগবত নাম সংকীর্তন জাপ করতে পারি।